একটু জানতে চাই যে সারাদিন ভোটের চিত্রটি কেমন দেখা গেছে সারা দেশে? আ জাহিদ, আপনি যেটি একদম শেষের দিকে যে কয় শব্দ বলছিলেন সংঘর্ষ, এটি ২-১ টি অভিযোগ আসেনি তা নয়। তবে সংঘর্ষগুলো গতকাল রাতের ছিল। আপনি জানেন লক্ষ্মীপুর বা নোয়াখালী এবং চট্টগ্রাম ওই অঞ্চলে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ঘটেছে। আজকে ভোটের দিনে সকাল থেকে খুব একটা বড় ধরনের কোনো সংঘর্ষ আসেনি, যেটি কিন্তু প্রতিবেদক বলেছেন। এর আগেও আমাদের সরাসরি প্রতিবেদনগুলোতে আমরা দেখেছি। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব এবং কিছু, কিছু আসন নিয়ে একটু আলাদা করে দৃষ্টি দিব যে কেন আমরা সেদিকে তাকাচ্ছি। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীদের কথা বলব। আর সরাসরি ভোটের মাঠ থেকেও আমরা কিন্তু জানিয়ে দেব আজকের সর্বশেষ ভোটের মাঠের পরিস্থিতি। খুব বেশি সময় নেই, হাতে আর ঘন্টা ২ এক সময় আছে। আমরা শুরুতেই একটু যেতে চাই আ আওয়ামী লীগের এই ১০ম সংসদে, এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা এখন মন্ত্রী হিসেবে আছেন, একই সাথে তারা কিন্তু নির্বাচনের মাঠে খুব শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা নির্বাচন করছেন। এমন কয়েকজনের বিষয় নিয়ে একটু আলাপ করব। এর মাঝে আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সরাসরি ভোটের মাঠে নিতে, ভোটার লাইনের পাশ থেকে আমরা কিন্তু সেখানকার তথ্য দেওয়ার চেষ্টা করব যে ভোটের মাঠে সরাসরি তথ্য কী। আমরা শুরুতেই একটু আসতে চাই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার সম্পর্কে একটু বলতে চাই। তিনি হেভিওয়েট তো বটেই। একই সাথে এটাও বলতে চাই যে তিনি যে আসনটি থেকে প্রতি বছর নির্বাচন করে থাকেন, প্রতি নির্বাচনে সেই জায়গাটিতে কিন্তু খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয় না। কারণ আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে আমরা দেখেছি যে তার এই আসনটিতে আসলে যারা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করে থাকেন তারা মূলত জামানত বাজেয়াপ্ত হয়। তিনি গোপালগঞ্জ ৩ থেকে নির্বাচন করছেন এবং বঙ্গবন্ধুর পরে তিনি এবার নিয়ে মোট ৭ বার নির্বাচন করছেন। তার মধ্যে ৬ বারই কিন্তু তিনি জয়ী হয়েছেন। এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কে আছেন এই বিষয়টিতে অনেকের আগ্রহ থাকে। তিনি হচ্ছেন এস এম জিলানী, বিএনপির একজন কেন্দ্রীয় যুবদলের সদস্য এবং স্থানীয় গোপালগঞ্জ জেলা যুবদলেরও তিনি একজন নেতা। তিনি এই মুহূর্তে কারাগারে আছেন। এর আগেও তিনি নির্বাচন করেছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এছাড়া সেখানে হাত পাকা সহ আরও ২-১টি মার্কায় প্রার্থীরা রয়েছেন। আর গোপালগঞ্জ ৩ আসনে আবারও বলি, প্রধানমন্ত্রী এই নিয়ে ৭ বারের মতো তিনি নির্বাচন করছেন। তিনি এর আগে রংপুর ৬ থেকেও কিন্তু তিনি নির্বাচন করেন। এবার সেই আসনটি অর্থাৎ সেই আসনটিকে তিনি ছেড়ে দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে, আপনারা জানেন সবাই, এবং তিনি নিজে গিয়ে কিন্তু তার পক্ষে ভোট চেয়েছেন। কারণ হচ্ছে রংপুরের পীরগঞ্জ আসনটি ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ির আসন। আমরা আমরা যখন এই কথা বলছি আজকে নির্বাচনের আর মাত্র অর্থাৎ ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আমরা যাব একটু সিলেটে। গোপালগঞ্জ থেকে সিলেটে যাই, সেখানে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম নাহিদ। শুরুতেই বলে নিই তার যে সফলতাগুলো আছে তার মধ্যে সবচেয়ে একটু আগে যদি বলতে হয় তাহলে অবশ্যই বই উৎসব, যেটি কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধন করলেন। জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল প্রকাশের দিনই তিনি বই তুলে দিয়েছেন, নতুন বই। এই যে কোটি কোটি বই এবং বছরের প্রথম দিনেই যে উৎসবটি করা হয়, এর পিছনে সবচেয়ে বড় সফলতা যদি বা বড় সাফল্য যদি কারোর থেকে থাকে সেটা অবশ্যই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। তিনি সিলেট ৬ থেকে নির্বাচন করছেন। তার আসনটিতে কিছুক্ষণ আগে আমি মাঠের যে খবরটি নিয়েছি সেখানে আমরা জানতে পারলাম বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং দর্শক, আপনাদের একটু মনে করিয়ে দিই যে এই সিলেট ৬ আসনটিতে অর্থাৎ সিলেটের সবগুলো আসনেই কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সব প্রার্থীরাই মাঠে ছিলেন বিএনপি আওয়ামী লীগের, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। পাশাপাশি থেকে সবাই তাদের প্রচার চালিয়েছেন। একটু বলি, এই আসন থেকে শমশের মুবিন চৌধুরী বিএনপির যিনি পররাষ্ট্র নীতি বিষয়ক দেখভাল করতেন বিষয়গুলো, তিনি বিএনপি থেকে পদত্যাগ করার পরে কিন্তু তিনি যখন বিকল্প ধারায় যোগ দিয়েছিলেন তারপরে তিনি